সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন। তো আজকে হঠাৎ করে চলে আসলাম রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক। আর ঈদের পরে এটা দ্বিতীয় হাট, বুঝতে পারতেছেন যে কেমন জমজমাট হয়ে উঠেছে। কারণ এই হাটে ছোট ছোট যেই ষাঁড় এবং বকনা বাচ্চা মহিষ আছে এবং মাঝারি সাইজের যে হাড্ডিসার মহিষগুলো আছে, সেই মহিষের কিন্তু ব্যাপক পরিমাণে দর্শক চাহিদা লক্ষ্য করা যাচ্ছে আজকে হাটে। আর কাস্টমারও মাশাআল্লাহ প্রচুর পরিমাণে আছে। আর আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যে এই মহিষগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে, আগের তুলনায় বাজারটা কীরকম, ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে। আর এই হাটে যারা এই মহিষগুলো ক্রয় করতে চাচ্ছেন, মহিষপতি হাসিল শুধুমাত্র 800 টাকা। আর যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন, রাজশাহী সদরে আগে আসতে হবে, সেখান থেকে হাটের দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটার। তো চলুন কথা না বাড়িয়ে এই মহিষগুলোর একটু দাম দর সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কয়টা নিয়ে আসছেন ভাই আজকে? 34টা। এ পর্যন্ত কয়টা বিক্রি হয়েছে ভাই? 16টা বিক্রি হয়েছে। আগের তুলনায় বাজারের কি অবস্থা ভাই? বাজার আগের তুলনায় একটু ভালো আছে। কাস্টমার কেমন দেখতেছেন ভাই আজকে হাটে? কাস্টমার চাহিদা মতো আছে। তো ঈদের পরে একটু বেচা কেনার ভাব কি লাগছে? কাস্টমার বেশি মনে হচ্ছে কি? কাস্টমার বেশি মনে হচ্ছে। তো আগের তুলনায় এই মহিষের জোড়াপতি কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে, যদি একটা লিগ্যাল তথ্য দেন ভাই। এখন কেনাও বেশি, বেচাও বেশি। কেনাও বেচা বেশি, বেচাও বেশি। তো জোড়াপতি আগের তুলনায় কত টাকা বেশিতে বিক্রি হচ্ছে ভাই? 10,000 টাকা বেশি কেনাও লাগে, 10,000 টাকা বেশি বেচাও যায়। মানে বাজার অনুযায়ী যখন একটু টান থাকে তখন একটু বেশিতে কিনতে হয়, বেশিতে বিক্রি করতে হয়। যখন আবার ঢিল থাকে তখন ঢিলে বিক্রি করতে হয়। মানে দর্শক চাহিদার উপর নির্ভর করে মহিষগুলো আর কি কেমন কি দামে বিক্রি হয় না হয়, সব কিছুই কিন্তু চাহিদার উপর নির্ভর করে ভাই বলতেছে। তো ভাই এগুলো জোড়াপতি কেমন কি দাম চা হচ্ছে? দাম যাবে 220, 210, 220, 210 এরকমই চা হচ্ছে জোড়াপতি। দর্শক একটু দেখাই কোয়ালিটিগুলো, তারপরে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ। সাথে থাকবেন সময় নিয়ে আমাদের। এই যে দেখেন দর্শক, একটু আরও কিছু কথা বলি ভাই। পার্টিরা কেমন কি বলে জোড়াপতি এগুলো? জোড়াপতি ভাই যাদের মন মানে যারা নেওয়ার ইচ্ছা থাকে তারা দাম সরাসরি বলে, আর যাদের নেওয়ার ইচ্ছা থাকে না তারা পেছায় পেছায় বলে। পেছায় পেছায় একটু কম কমই বলে আর কি। তো সর্বশেষ কত হলে ছাড়া যায় ভাই এগুলো জোড়াপতি? 180, 90, 180, 90 করে ছাড়া যায়। তাহলে কেউ যদি লাটে নেয় তার জন্য কি আর একটু ছাড় আছে? অবশ্যই ছাড় আছে, অবশ্যই ছাড় আছে। তো দর্শক যারা লাটে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই ছাড় আছে। এই মহিষগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। মাশাআল্লাহ আমার কাছে কিন্তু বিশেষ করে এই মহিষগুলো ভালো লাগছে ভাইয়ের। আমি অনেকক্ষণ ধরে মহিষগুলো দেখলাম, তারপরে কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। ভাই এগুলো জাতে কি আছে? এগুলো জাতি মণিপুরা সব দর্শক, মণিপুরের দেশিও আছে তো এর মধ্যে? দেশি আছে সব দর্শক। সবগুলো এসে দেখে শুনে আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে। ভাই যদি আপনার নাম্বারটা একটু যদি বলে দেন, যে নাম্বারে যোগাযোগ করে মহিষগুলো সংগ্রহ করতে পারবে। 019 68 12 65 12 এই নাম্বারে যোগাযোগ করলেই মহিষগুলো সংগ্রহ করতে পারবেন। এই যে দর্শক, এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু মহিষগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। সময় নিয়ে সাথে থাকেন, আরও কিছু মহিষ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখেন দর্শক, এগুলো যাদের বাজেট লো বাজেটের মহিষ কিন্তু এগুলো। এই যে বাচ্চা মহিষ, এটা মনে হয় আড়িয়া মহিষ। হ্যাঁ আড়িয়া মহিষ। এই যে লো বাজেটের যাদের একেবারে পুঁজি কম তাদের জন্য কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাগুলো, এগুলো দেখা যাচ্ছে আপনার 45, 50, 55 এরকম দামে আর কি বিক্রি হচ্ছে। তার থেকে আরও কমেও পাচ্ছেন, বেশিতে পাচ্ছেন। মানে কোয়ালিটি বোঝায় আর কি আপনাদেরকে এসে দাম দর করে নিতে হবে দর্শক। আর আজকে রবিবার হাট, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে এই মহিষগুলোর। আমি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই একটু আগে কিন্তু হাটে বৃষ্টি হয়েছিল, এখন প্রচুর পরিমাণে রোদ উঠেছে, প্রচণ্ড গরম, বুঝতে পারতেছেন যে কেমন রোদের তাপমাত্রা। আজকে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা হয়েছে এই মহিষগুলোর। আর এখানে দুইটা নিয়ে দাঁড়িয়ে আছে, একটু কথা বলবো ভাইয়ের সাথে। দেখতে পাচ্ছি ছোট এই দুটা কিন্তু আড়িয়া মহিষ, একটু কথা বলি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। কয়টা নিয়ে আসছেন আজকে ভাই? 12টা নিয়ে আসছিলেন। কয়টা বিক্রি হয়েছে এ পর্যন্ত? একটাও বিক্রি করতে পারেননি। তাহলে বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে ভাই? অবস্থা ভালো না, অবস্থা খুবই খারাপ। কাস্টমার কেমন দেখতেছেন আজকে? কাস্টমার এখনো বিক্রি শুরু হয়নি না? বিক্রি শুরু হয়নি এখনো। তো আগের তুলনায় জোড়াপতি কত টাকা কমে বেশি বা বেশিতে বিক্রি হচ্ছে ভাই? বেশি কম 5,000, 7,000 পিস কম বেচা।
5 থেকে 7,000 টাকা জোড়াপতি কম। এই জোড়াটা কেমন কি চা হচ্ছে ভাই? এটা আছে ভাই 90,000 টাকা চা হচ্ছে জোড়াটা। দর্শক এই যে 90,000 টাকা এই যে চা হচ্ছে, মাশাআল্লাহ দেখেন এই যে জোড়া 90 চা হচ্ছে, 1,90,000 টাকা চাওয়া দাম। দর্শক এগুলো আনুমানিক বয়স কত করে? 4 থেকে 5 মাস এরকমই দর্শক, 4 থেকে 5 মাস বয়স হবে আর কি এরকমই। এই পশমগুলো কিন্তু থাকবে না, এগুলো উঠে একবারে দুধের পশম, এগুলো চকচকা হয়ে যাবে একেবারে দর্শক এই পশমগুলো কিন্তু। হ্যাঁ, পাটিরা কেমন কি দাম দিচ্ছে জোড়াটা? 1,60,65,000 এরকম বলতেছে দর্শক, 1,60,65,000 এরকমই দাম বলে আর কি। সর্বশেষ বেচা যায় কত হলে? 1,70,000 হলে বেচা যায় দর্শক, 1,70,000 হলে আর কি বেচা যায়। এই যে মাশাআল্লাহ দেখেন এই ধরনের মহিষ কিন্তু আরও আছে, আপনাদেরকে দেখাবার সময় নিয়ে দেখতে হবে দর্শক। ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবেন না যে ঈদের পরে বাজারটা কেমন চলতেছে। দেখেন তারপরে কিন্তু আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আছি ভাই, ভালোই আছি ভাই, আল্লাহর রহমতে। কয়টা নিয়ে আসছেন আজকে? লেসুন ভাই 36টা। বিক্রি হয়েছে কয়টা ভাই এ পর্যন্ত? ভাই দিয়েছি 18-24টা। 24টা বিক্রি হয়ে গেছে অলরেডি। তাহলে বাজারে মোটামুটি তো বেচা কেনা ভালোই হয়েছে মনে হচ্ছে। তো আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে ভাই? একটু কম আছে ভাই, একটু কম আছে, তারপরে ব্যাপারী মানুষ যেহেতু একটা লিগ্যাল তথ্য দিবেন, জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে? 2-4-5-10,000। 2-4-5-10,000 এরকমই কমে বিক্রি হচ্ছে। তো কাস্টমার কেমন দেখতেছেন ভাই আজকে? কাস্টমার তো ভাই কম, সামনে গত হাটের থেকে একটু কম। দর্শকে যে বুঝতে পাচ্ছেন ক্রেতা এবং বিক্রেতাগণের কিন্তু বিভিন্ন মত। হ্যাঁ, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে। আরও কিছু দেখাবো ইনশাল্লাহ। দর্শক এই যে এই জোড়াটা মনে হয় দামদার চলতেছে নাকি হয়ে গেল? একটু কথা বলবো। চাচা হয়ে গেল? হয়নি এখনো? ও দেখাশোনা চলতেছে আর কি দর্শক, দেখাশোনা চলতেছে, আশা করি হয়ে যাবে আর কি। অল্প কিছুর জন্য আটকায় আছে হয়তো বা। এই যে দেখেন এই মহিষগুলো কিন্তু এইমাত্র ঢুকানো হলো রাজশাহী সিটি হাটে, তাদেরকে পানি খাওয়ানো হচ্ছে, কারণ অনেক দূর থেকে জার্নি করে এসেছে এই মহিষগুলো। পানি খাওয়ানোর পরে তাদেরকে হাটে ওঠানো হবে আর কি। মাশাআল্লাহ প্রচুর পরিমাণে আমদানি আজকে, ক্রেতা সমাগমও প্রচুর পরিমাণে, দর্শক চাহিদাও আছে। আশা করা যায় সবগুলো মহিষই বিক্রি হয়ে যাবে। দেখেন সবাই কিন্তু এসে দেখে শুনে সংগ্রহ করতেছে তারা নিজের পছন্দ মতো। হ্যাঁ এই যে দেখেন বেচা কেনার ভাব লেগে গেছে। এই যে এর মধ্যে দুইটা মনে দেখেন বিক্রি হয়ে গেল মনে হয়, হয়তো বা। আমদানিটা একবার দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে ভিডিও দেখে শেষ করা যাবে না দর্শক, এতটা পরিমাণে আমদানি আজকে মাশাআল্লাহ। তো দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, এই যে এর চাইতে ভালো বা এরকম ভিডিওতে দর্শক।